নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব সংক্ষেপে কয়েকটা আপডেট দেওয়া রয়েছে। প্রথমত যে আপডেটটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে একটা বিশাল এক্সটেনশন চাইতে পারে এসএসসি। 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই শেষ করা সম্ভব নয়, তাই তারা গতবার 8 মাস মতো চেয়েছিল, সেরকম বা তার থেকে বেশি এক্সটেনশন তারা এবার চাইতে পারে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে 7 মাসের এক্সটেনশন এসএসসি ফাইল করেছে, সুপ্রিম কোর্টে এক্সটেনশন চাইছে। তারা 31শে মে পর্যন্ত এক্সটেনশন চাইবে, এমনটাই বিভিন্ন সূত্রের খবর যে 31শে মে পর্যন্ত এক্সটেনশন চাইছে এবং অলরেডি তারা সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছে এসএসসি এই সংক্রান্ত মামলা, যে 31শে মে পর্যন্ত তারা এক্সটেনশন চাইছে এসএসসির নিয়োগ প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে বলা যায় এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিটাই বেশি সমস্তগুলোই সমস্যা হবে। এবং গ্রুপ সি গ্রুপ ডিতে যেহেতু সরকার বৈমাত্রিকভাবে দেখছে, এটার অন্যগুলোর প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হয়ে অনেকটা নিয়োগের দোরগোড়ায় পৌঁছে গেলেও এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এখনও প্রিলিমসের রেজাল্ট তারা পাবলিশ করেনি। পুজোর আগে চেয়ারম্যান বলেছিলেন রেজাল্ট পাবলিশ করবেন, কিন্তু আলটিমেটলি কী হয় সেটা দেখার। হয়তো রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে, কিন্তু দিতেও পারে, কিন্তু নিয়োগটা কিন্তু এই একদম লাস্টে গিয়ে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরে তারপরে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টটা গিয়ে শেষ করবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং আপনারা জানেন গত 17 তারিখ পুলিশের পরীক্ষার্থীরা বিশাল আন্দোলন করেছিল। আজকে বর্তমানে আন্দোলন করছে প্রাথমিকের চাকরি প্রার্থীরা, প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা, বিশেষ করে 22 সালের যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তারা কিন্তু আজকে বিশাল মিছিল করছে রাজপথে। এবং তার সাথে সাথে আপনাদের আমি এটাও জানিয়ে রাখতে চাই, পিএসসি নিয়েও কিছু কর্মসূচি খুব দ্রুত গ্রহণ করা হবে। এবং গতকাল আমি যেমনটা লিখেছিলাম, প্রথমে কাঁপুনি, প্রথমে ঝাঁকুনি দেওয়া হবে হালকা করে, ঝাঁকুনিতে যদি কাজ হয় তো ভালো, নইলে তারপরে কিন্তু কাঁপুনি ওয়েট করছে পিএসসির জন্য। কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার রয়েছে, সেই জন্য এখনও পর্যন্ত আমি ঘোষণা করছি না। সন্ধ্যার মধ্যে অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে সমস্ত কর্মসূচি ঘোষণা করে দেওয়া হবে বলে মনে করা যাচ্ছে। কিছু সমস্যা এখনও পর্যন্ত রয়েছে কর্মসূচিতে, সেই জন্য এখনও ঘোষণা করা হচ্ছে না। কিছু স্ট্র্যাটেজিক্যাল সমস্যা রয়েছে, সেটা আপনারা জেনে যাবেন। তো সন্ধ্যের দিকে আপনাদের সেই রকম বিষয়ে জানিয়ে দেওয়া হবে অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে। আর একটা জিনিস কালকে থেকে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে পিএসসি মিসেলেনিয়াস নাকি 4 অক্টোবর এক্সাম হতে পারে। এটা কতটা সঠিক নিয়ে বোধহয় 150-200খানা মেসেজ আমার কাছে চলে এসছে যে মিসেলেনিয়াসের পরীক্ষার এই ডেটটা কি আদৌ সঠিক। দেখুন, এই খবরটা কোত্থেকে সার্কুলেট হয়েছে জানি না, এখনও পর্যন্ত এরকম কোনো খবর কংক্রিট জায়গা থেকে এখনও পর্যন্ত আমি পাইনি। তবে যে খবরটা উঠেছে সেটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এই খবরটা সঠিক না বেঠিক সেটা তো পরের কথা, সেটা এক্ষুনি ভেরিফাই করা সম্ভব নয়, কারণ এখনও পর্যন্ত জানা যায়নি কোনো কংক্রিট জায়গা থেকে যে যেখান থেকে জানলে মনে করা যায় যে এটা সঠিক। তো আপাতত আমি এটুকু আপনাদের বলতে পারি যে পিএসসি মিসেলেনিয়াস এক্সাম পুজোর আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেভাবে প্রিপারেশন নিন, সেটা সেপ্টেম্বরের লাস্টে হোক, কি অক্টোবরের ফার্স্ট উইকে হোক, কি অক্টোবরের আরেকটু পরের দিকে গিয়ে হোক, বা সেকেন্ড সানডে গিয়ে হোক, মোটামুটি পুজোর আগে কিন্তু পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেভাবে সবাই প্রিপারেশন নিন। তবে সবটাই সম্ভাবনা, এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির ক্লার্কশিপ মিসেলেনিয়াস থেকে শুরু করে কোনো রেজাল্টের কোনো খোঁজ খবর নেই, কোনো নতুন নোটিফিকেশান নেই, কিচ্ছু নেই। তো পথে কিন্তু আপনাদের নামতে হবে, সেটা ডেপুটেশন হোক, আন্দোলন হোক, যে মাধ্যম হোক, সেটা অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। আপনারা তার জন্য কিন্তু সবাই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।